মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি বুঝে ব্যবস্থা লওয়া লাগবে। বল তো এখন হামাকারে কোটে। এখন আমরা খেলার দেমো আর তারা খেলবে, আর আমরা খালি চায়ে চায়ে দেখবো। আচ্ছা গুরু, সাভারে এই হত্যা মামলার পেছনে আমি কিন্তু ছিলাম না, অযথা আমাকে খালি ফাঁসানো আছে। যদিও আপনি এই বিষয়ে সবকিছু জানেন, নতুন করে আর কিছু বলার নাই, তবে এই মামলার বিষয়ে আমি একটা নিষ্পত্তি চাই। এত ঝড় ঝামেলা অতিক্রম করে আমি এমপি হয়েছে, আমি চাই না নতুন করে আমার গায়ে কোনো কাদা লাগুক। আগে শপথের পর্বটা শেষ করে একটা কথা মনে রাখবো, সবসময় মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেওয়া লাগবে। হুটহাট করে কোনো কাজ করা যাবে না। রাজনীতির খেলা তো এখনই শুরু, আমি এই সিন্ডিকেট রাজনীতির শেষ দেখতে চাই। তবে আমি কারোর সাথে আপোষে যেতে পারবো না, ন্যায় নীতি আদর্শ নিয়েই চলবো, বাকিটা ওপর আল্লাহ দেখবি। আমার এক কথা 100 কথার সমান, যা কর্ম সেটাই কর্ম, কথার বরখলাপ হবি না। এই নীতি তো তোর আগের থেকেই রে, তবে সিন্ডিকেটের রাজনীতি না থাকলে ভিত্তি কিন্তু শক্ত হয় না। শপথের কামটা ক্লিয়ার করে এলাকা গঠন শুরু করে দিব। আচ্ছা তা কর্ম নেই, তা বাইরে তো আমার জন্য বহু লোকজন এসে অপেক্ষা করছে, তাদের সাথে আবার কথাবার্তা কওয়া লাগবে। এখনই তো লোকজনের সাথে কথা কওয়ার সময়। যা বেটা যা, তোকে দোয়া করে দিলাম, সত্যের সীমানাটা দেখবি আল্লাহর রহমতে। ঠিক আছে না, কথা কই। কি রে হারামজাদা, আজকাল তুই কি করে বেড়াচ্ছ? কাজ কাম না থাকলে যা হয়, খালি মারামারির উপর আছো তাই না? আমি তো সারাদিন কাজ কামলে ব্যস্ত, কো আমি তো কিছু করিনি। আপনি কেড়ে কি গেছে সেই কথা খুলে কম তো দেখি। এই মিশা এক কথা কওয়ার লোক আমি রে, তো তামাক ফোন দে যে ঝাড়ি মারছে, খালি নীরবে সয়ে গেছি। তুই গোল্লার চুল আর মুছ কাটে দিস নে। খাড়ার উপর এঁকে করে যদি মারামারি করিস, তাহলে এলাকার লোকজন কি কবি, কবি যে পাওয়ার পাশে আর মারামারি করতেছে খালি। তো তাহলে দলের লোক, তাক কি হিসাব নিকাশের বাইরে রাখা যাবে, বুঝিস না কিছু? তে কি এমন ঘটনা ঘটছে তুই এক লারে করে দিল, আমাক কলেই তো আমি বিচার করে দিলাম নে। হ চাচা, ওই আপনার নামে লোকজনের সামনে অনেক উল্টা পাল্টা কথা কয়, এটা আমি মেনে নেবেন না পারে ওকে এই কামটা করে দিছি। শালার কত বড় সাহস আমার চাচার নামে খারাপ কথা কয়, মাথা তো আমার তখনই গরম হয়ে গেছে। তখন খালি আমার মনে হলো শালার পেটে চাকু মারি, এটা না করে হালকার পরে একটা ঝাপসা দিছি, ঠিক হয়নি? ঠিক তো আছে, কিন্তু টেকেল দেওয়া যে খুব কঠিন, উইও যে তুক মারবার চাচ্ছে। সামনে জেলা কমিটি, এখন ফ্রেশ হয়ে থাকা লাগবি, তাছাড়া কি ওই পোস্ট পামু? ধৈর্য ধরে কয়েকটা দিন থাক, আর মানুষের সাথে না বেদবি কম করিস। আপনার উপর আঙ্গুল তুলে কথা কবি, এটা তো আমি মেনে নিব না, ওল্লে তোতা মতা আমি গুনি না। যে কয়দিন বাঁচমো বুক ফুলে বাঁচমো, হিসাব নিকাশই আলাদা। হসে হসে এনা সাবধানে চলাফেরা করিস, তোতা কিন্তু আমাকে ফোন দিয়ে হুমকি দিছে। সুযোগ পাইলেই কিছু একটা করতে পারে, তোকে যেন মারার কোনো সুযোগ না পায়, সেটা কিন্তু আগে ওয়ার্নিং দিয়ে দিলাম। ওল্লেলি আপনার চাপ লেওয়া লাগবে না, এখন থেকে এলাকা কন্ট্রোল করবো আমি আর গোল্লা। জীবনে বহুত ঝাড়ি শুনছি জনের, এখন ওর কত বড় সাহস আমাদের সামনে যেন আসে। সামনে দলের জেলা কমিটি দিবি, এটা যদি সভাপতি কিংবা সেক্রেটারি হয়ে পান তাহলে আমাদের রাস্তা আরো ক্লিয়ার। এই জন্যই তো শামসের সাথে মিল দিছি, রাজনীতি হলে স্বার্থ, নিজের স্বার্থ হাসিল করা হলে কাম। অন্যের কাঁধে পা রেখে উপরে ওঠা লাগবি, বড় নেতা না হলে কি দাম আছে? দলের সভাপতি মানে বগুড়া জেলা আমার কন্ট্রোলে, আর একবার কন্ট্রোল করতে পারলে টেকায় আর টেকা। শামসুক সামনে রেখে এই কামটা হাসিল করে লাগবি, এটার জন্য আমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছিলাম। তার ভোট আমরা করছি, আপনি একটা আবদার করলে তাই কি ফালা পাবে? তেল তুল মেরে হলেও জেলার সভাপতি হলেই কাম হয়ে দেবে। তখন তোতা গুম করে দেবো, জিঙ্গেরে শামসু ভাই গুম করছিল। হাই রে, গুম করা আলা আছে রে, তুই তো দেখতেছি আজকাল খুব সেনা হয়ে গেছু। গোল্লার সাথে থেকে থেকে পাকনা বেশি হয়ে গেছু, সবসময় আমার লাগান্তি বুদ্ধি করে চলবো, স্বার্থ ছাড়া কিন্তু কোনো দাম নাই। তাহলে আপনি শামসু ভাইয়ের সাথে কথা কন, দেখেন তো কি হয়। হ্যাঁ, শামসুর সাথে কথা কওয়ার জন্য ওর বাড়ির যাবো, দেখা যাক কি হয়। এরকম পরিস্থিতিতে আপনি একলা একলা না যাওয়াই ভালো, আমিও সাথে যাই। এ বে, আমি সবিক চেয়ারম্যান, 8 বছর হলে এই এলাকার চেয়ারম্যানই করছি, কোনো মায়ের বেটা আছে আমার সামনে এসে কথা কয়? নিজের ব্যক্তিত্ব ধরে রাখার জন্য সর্বোচ্চ পলিটিক্স করছি, কিন্তু নিজের ব্যক্তিত্ব নষ্ট হবার দেয় নেই। তুই যদি সাথে যাবার চাস তাহলে চলে। আচ্ছা চলেন, গোল্লার সাথে আমারও অনেক কাম আছে, এই ফাঁকে এলে ছেড়ে আসুনি। কে ভাই, এখনো না বসেই আছেন? ঢাকাত না যাবার চালেন? এরকম করে বসে থাকলে কাম হবে? জেলার সভাপতি একবার হয়ে গেলে কাউকে কোনার বেল নাই। শামসু হলো স্বতন্ত্র এমপি, আমরা হলাম সরকারি দলের লোক, শামসুর হামায় কাছে কোনো বেল আছে? এত ভাঙ্গা পড়েন না ভাই, খালি একবার সভাপতিটা হয়ে দেখেন, তারপরেই কামে কাম। একবার সভাপতি হলেই শামসুক চিবিত তুলবো, গোটা এলাকা আমাকে নিয়ন্ত্রণ নেবো। তো বে আমার মাথা খালি ঘুরিচ্ছে, কি করবো না করবো কিছুই বুঝিচ্ছি না। এবার অন্যভাবে খেলা লাগবে, সহজভাবে খেলা দেখছি কাম হয় না। এত সহজে হার মানে নেওয়ার চেংরা তোতা না, জীবনে বহুত কিছু পার করে এই পর্যন্ত আসছি। একবার জেলার সভাপতি হওয়া পারলে পুরো বগুড়া শহর আমি কন্ট্রোল করবো। তে ভাই, গোল্লার ফটিকের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিলেন? আমার কিন্তু কোনো তর সহ্য হচ্ছে না।
আমার চুল মুছ কেটে দিয়ে গ্রামের মধ্যে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, এটা তো আমি মেনে নিতে পারবো না। ভাই এর করলে একটা শক্ত পদক্ষেপ নয় লাগবে। আজ আমার উপর আক্রমণ হচ্ছে, কাল কিন্তু আপনার উপর আক্রমণ হতে পারে। আপনি যদি এর পদক্ষেপ না নেন তাহলে আমাকে অনুমতি দেন, বাইরে থেকে পোলাপান নিয়ে এসে ওকে সাইজ করেছে। খুব একবারে বাঘা মরদ হয়ে যাচ্ছ, যা করার আমি করবো, তুক দেওয়ার কোনো কাম হবে না। কয়েকটা দিন যায় গোল্লার ফড়িকে এই জায়গা তুলে নেই মারমু। বললে শামসুর গরম হামাগের কাছে দেখে লাভ নাই, উনি হচ্ছে স্বতন্ত্র থেকে এমপি, আমরা হচ্ছে দলের লোক। সময় হলে সব হিসাব ক্যারক্যার করে বুঝে নেবো, এখন পরিস্থিতি ঠান্ডা রাখতে হবে। ভাই এলি কাম কিন্তু গরম গরম করা লাগবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর করা যাবে না। আপনি যাই কন ভাই, গোল্লাকে আমি ওর চাকু দিয়ে ওকেই পোষ মারমু। উই হামাক চেনে নাই, 10 ঘাটের জল খেয়ে শুলদুপড়ি গ্রামে যাচ্ছে। থামবে, ঠান্ডা হয়ে গেলে গরম করবো নি, ওই বিষয়টা আমার মাথাতে আছে। মূল কথা হচ্ছে হাবিব ভাই ঢাকা থেকে ফোন দিচ্ছে, ওইদিকে কাম কমপ্লিট করছে, আমার তাড়াতাড়ি ঢাকা যাওয়া লাগবে। সেক্রেটারি সাহেব করছে তোতা এমপি হওয়া পান্নায় তাই কি হচ্ছে, ও বগুড়ার দায়িত্ব দমো যা। মানসিকভাবে যে আমি কত শান্তি পাচ্ছি সেটা একমাত্র আমিই জানি। 10টা উপজেলা আমি কন্ট্রোল করবো, এর চাইতে প্রাপ্তি আর কি হতে পারে। এমপি হওয়ার পাই নাই তাই কি হচ্ছে, ওই রকম একটা বড় সম্মানের দিকে আমিও যাচ্ছি। তুই আল্লাহর কাছে দোয়া করিস আমার মনের ইচ্ছা যেন পূরণ হয়। এমনও হতে পারে এবার ঢাকার যেই কমিটি নিয়ে আসতে পারি, কেন্দ্রের নেতাকর্মীর ভাবসাব ওই রকমই পাচ্ছি। তে ভাই আমি তো এখন কিছু বুঝছি না, আপনি ঢাকায় গেলে তো আমি একা হয়ে যাবো। তাহলে একটা কাম কর, কয়েকটা দিন খালার বাড়িতে ঘুরে আয়, আর যদি না যাস তাহলে রাতের বেলা তুই পারাস না। কোনো চিন্তা করা লাগবি না, আল্লাহ হয়তো বা মুখ তুলে তাকাছে, তুই কটা দিন ধৈর্য ধরে থাকে। নেতা হয়ে গেলে শাহজাহানপুরে তুই একটা পোস্ট দেবো, শাহজাহানপুর তখন তুই কন্ট্রোল করলু। শোন শোন, দলের পোস্ট পালে রাস্তা আবার আগের মতো তেলতেলা হয়ে যাবে, আর কোনো জামই থাকবি না। তে ভাই তাহলে আপনি দেখে শুনে যান, আমি দেখে শুনে থাকবো নে। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি ফোন দেবো নে। ঠিক আছে, সাবধানে থাকিস আর ফোন দিস। ক্যারে বাচ্চু বাড়ির সামনে এই শালা আবার কি করে? হঠাৎ করে তো আরজাইলের সাথে দেখা হয়ে গেল, এই শালা তো মানুষ ভালো না। কথার আগেই হাত চলে, মাথা গরম হলে তো পোজ মারে। ক্যারে এই ছেলে মনে মনে কি করছু বে? সামনে দাঁড়িয়ে থেকে জোরে জোরে ক দেখি শুনি। কি আর কমু, তোমরা ডন ভাইয়ের মোসার চুল কেটে দিছো কৃষক। একলা পায়া সুযোগে সৎ ব্যবহার করছো, সময় কিন্তু আমাদের একদিন আসবে। এ বেটা ঠিক হচ্ছে নাকি না হচ্ছে সেটা আমরা বুঝবো, তুই কেডা? ভোটের মধ্যে যে আমাক ধরে মারলো সেল্লা তো কাউকে কবার যায়নি, আর এখন কি বাল হচ্ছে না হচ্ছে সেল্লা আমাক ধরে বেড়াচ্ছ। শোনো শোনো, এগুলা ক্ষমতার অপব্যবহার, এর পরিণাম কিন্তু খুবই খারাপ হয়। শামসু এমপি হয়েছে এটা কিন্তু সারা জীবনের জন্য না, এটা কিন্তু 1 বছরের জন্য। সেই জন্য যা করবা ভাবে চিন্তা করো, নেক্সট টাইমে যেন পস্তাতে না হয়। এ সেলিম তুই কিন্তু ভালো করে জানিস আমার কিন্তু মাথা গরম। আমার সামনে হো না করে তাড়াতাড়ি সামনে থেকে সর, নালে কিন্তু এটি পোজ মেরে দেবো। হয়েছে হয়েছে, এগুলো ফাঁকা আওয়াজ কম মারো, যাকে তাকে পোজ মারতে চাও। কি হয়েছে তুমি এত উইরো না, উপর থেকে পড়লেই কিন্তু ফেটে যাবে নি। এ বেটা তোর থেকে আমি এল্লা শুনবে চাচ্ছি, তো এখন কত তুই কি বাচ্চুক থেকে টেকা নিয়ে বেড়াচ্ছ? ওই ধান্দা নিয়ে যদি তুই বাচ্চু বাড়ির সামনে এসে থাকিস তাহলে কিন্তু খারার উপর তোর পায়ে রক কেটে দেবো। হামাগুড়ি টাকা আমরা তুলবো, তোমার কেন এত ফাটিচ্ছে? বাচ্চুর সাথে কি করবো না করবো সেটা আমাদের হিসাব, তোমার এখানে দালালি করতে হবে না। দেশ শালা তুই কি আমার বেশি কথা কোস? তোর বড় বড় বাপ ঘরে পোজ মেরে আসিলাম আর দেখিচ্ছি তুই আমার মুখের উপর তর্কাতর্কি করিচ্ছ। তোর কপালে দুঃখ আছে, কয়েকটা দিন যাবে দে, তারপর দুনিয়া থেকে একদম বিদায় করে দেবো। তোরা যে বাচ্চুক থেকে টাকা পাস সেই টাকা তোরা মনে কর পাবো না, কারণ ভোটের টাকা কোনোদিন ব্যাক হয় না। তোর কোন বাপ আছে সেই বাপে দিয়ে টাকা তুলে লে। পাওয়ার খাইটে দালালি করে যে টাকা খাচ্ছ, এগুলো টাকা কখনো হজম হবি না। সময় হলে সবই উগলে দিতে হবে, এখন তো বুঝবি না, পরে ঠিকই বুঝবি। যা যা পরেরটা পরে দেখা যাবি নি, তুই এখন চোখের সামনে থেকে শর্ত। আমরা অতীত আর ভবিষ্যতে চলি না, আমরা বর্তমানেই চলি। কপালে যা আছে তা ভবিষ্যতে ঘটবি সেটা মেনে নিয়েই চলি। ঠিক আছে গেলাম, কিন্তু আজকের রাতের কথা কিন্তু ঠিকই মনে থাকবি। ঢের বে কানা হচ্ছে নাকি, এখন রাত যা দেখে বাদ যা। গুরু এখন হবে ঢাকার খেলা, আসলাম শিকদারের তো তত্ত্ব পায়ে গেছি। ওই শালা তো এখন সাধু সাজা আছে, এমন ভ্যাস ধরছে মনে হয় যে ওর ওপর ভালো লোক আর পৃথিবীর কেউ নাই। সময়ের সাথে সাথে নিজেকেও পরিবর্তন করছে, এক সময় আসছিল গডফাদার। আসলামের সাথে অনেক হিসেব নিকেশ আছে, পুরনো হিসেব নিকেশ ক্লিয়ার করবে চাই। সাভার থানায় যতগুলো আমার নামে মামলা আছে এর পেছনে সব আসলামের হাত আছে। শোন শামসু, ওই শালা বেটার কাছে এখনো পুরাতন অনেক নথি আছে, সেগুলো আমি আজও খুঁজে বেড়াচ্ছি। পুরনো নথিগুলো একবার হাতে পালে অনেক কিছু জানা যাবে। আচ্ছা গুরু, মাঝে মাঝে আপনার কাছে ওই নথির কথা শুনতাম, ওই নথির মধ্যে আসলে কি আছে? শোন, আমার দাদারা ছিল জমিদার, ধন সম্পত্তি যা কিছু আসছিল ব্রিটিশকে ভয়ে মাটির নিচে পুঁতে রাখছিল।
আর তার ম্যাপ তৈরি করা হয় খুব সূক্ষ্মভাবে এবং কৌশলে। সেই ম্যাপগুলো এখন আসলাম শিকদারের কাছে। দীর্ঘদিন হলে এই শালাক খুঁজতেছি, কিন্তু নজরের বাইরে। এইবার মনে পড়ছে, এই শিকদারের বাপ ছিল আপনার বাড়ির কেয়ারটেকার। সময় সুযোগ মতে ওর বাপ আপনাকে ওপর ঝোপ মারছে। ও বের করে এক তুরির ব্যাপার, ঢাকায় পৌঁছলে ওর ওপর অ্যাকশন শুরু হয়ে যাবে। কেয়ারটেকার আসলে দেখেই তো আমাকে গোপন সবকিছু ওই জানতো। তবে ওই যে আমার সাথে বেইমানি করছে, এই কাজটা ওর মোটেও করা ঠিক হয়নি। আপনি যদি অনুমতি দেন, এখনই তো সময় শিকদারের ধরার। কাল আগে শপথ নেই, তারপর শামসুর খেলা শুরু। আমার পরিকল্পনা করা আছে, তুই আগে দায়িত্বর পর্বগুলো শেষ কর। গুরু শিষ্য যখন আবার দুজনে এক হচ্ছি, তাহলে সবকিছু হাতে নিতে তার সময় লাগবে না। আচ্ছা, শিকদারের কাছে যেহেতু লতিমতি আছে, তাহলে ওই কি ধন সম্পত্তি খোঁজার চেষ্টা করেনি? ওই জায়গাত সাধারণ কোনো মানুষ যাওয়ার পাবি না, প্রচলিত আছে ওই জায়গাত কেউ গেলে ফিরে আসা খুব কঠিন। তবে আমরা যদি লতি পাই, 1 সেকেন্ড দেরি করবো না, সাথে সাথেই চলে যাবো। তাহলে তো খুবই ইন্টারেস্টিং, ওটি তো যাওয়াই লাগে। ওস্তাদ তো ঢাকা বিলা চলে গেল, বাড়িতে আমি আর গোল্লা ছাড়া কেউ থাকলো না। কাল সকালে আবার ভাবি রুটি দেওয়া লাগবে, ওষুধ টষুধ কিনে দিয়ে আসা লাগবে। এত বড় বাড়িতে একলা একলা থাকাটাই তো কঠিন, একটা বিয়ে শাদী করা লাগবে এখন। দেখি গোল্লাক ফোন লাগাই তো আবার গেল কুটি।